আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে ফ্রন্ট পকেট জয়েন্ট এবং রুলিং করে একসাথে। সেই প্রসেস দুটো খুবই ইজি এবং খুব সহজে আপনারা করতে পারবেন। তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেখেন, এইটা হচ্ছে ফ্রন্ট পকেট। এই পকেটটা আমরা এই বডির সাথে জয়েন করব। এটা হচ্ছে বডি। এই বডির দেখেন যে রাউন্ড শেপটা আছে, পকেটের রাউন্ড শেপ আছে, কিন্তু কোনটা কোন পাশে ধরতে হবে সেটা সবচেয়ে বড় কথা। দেখেন, বডির সাইডের সাথে পকেটের সাইড জয়েন করতে হবে এবং পকেটের টপের সাথে বডির টপ মিল রেখে জয়েন করতে হবে। এখানে আমরা গ্যাস লাগিয়ে দিয়েছি 1 cm অ্যালাউন্স দিয়ে। সেই গ্যাসের সাথে এখানে মিলিয়ে এই যে পকেটটা আমরা জয়েন করতেছি। দেখেন, এই যে পকেটিং এবং এই যে বডির পার্ট রাউন্ড শেপ, সেটা সমান করে ধরে গাইড বরাবর শুধু সোজা করে ধরবেন, আর কিচ্ছু না। সোজা করে ধরে আপনি শেপে শেপে জাস্ট চালিয়ে যাবেন। একদম সহজ একটা প্রসেস, খুব ইজিভাবে আপনি কাজটা করতে পারবেন। দেখেন, এক সাইড পকেট জয়েন্ট হয়ে গেল। এখন আমরা আরেক সাইড পকেট জয়েন করব। দেখেন, এই যে বসিয়ে নিয়েছি গাইডের সাথে সমান করে ধরে, যে পকেটিং দুটো পার্ট সমান করে ধরতে হবে। পকেটিং এবং বডির পার্ট শেপে শেপে বসিয়ে সুন্দর করে ধরে আপনাকে জয়েন করতে হবে। দেখেন, এই যে শেপে শেপে মেয়েটা ঘোরাচ্ছে, সোজা ধরে শেপে আপনি শুধু সেলাই করে যাবেন। দেখেন, এই যে রাউন্ড করে জয়েন্টটা হয়ে গেছে। এটা হচ্ছে পকেটিংটা জয়েন হয়ে গেল। এই দেখেন, এই যে উল্টিয়ে এরপর আমরা এটা টপ স্টিচ করব। সেই উল্টানো পার্টটা দেখাচ্ছি এবং ইনসাইড দেখাচ্ছি। দেখেন, এটা হচ্ছে ইনসাইডে কীরকম। এখন আমরা এই রোলিংটা করব। রোলিং করার আগে আপনাদের দেখাচ্ছি যে পকেটিংটা নিচের দিকে রাখতে হবে। পকেটিংটা কিন্তু নিচের দিকে রেখে, যাতে সাদা অংশ না বের হয়। সাদা অংশ বের হলে কিন্তু বায়ার কোনোভাবে নেবে না। এই যে দেখেন, আমরা সাদা অংশটা নিচের দিকে টেনে নিচের দিকে রেখে তারপর জয়েন করতেছি। দেখেন, এই যে মেয়েটা কীভাবে ধরে, আপনি ঠিক এইভাবে ধরবেন। এই যে সাদা অংশটা অ্যারো মার্ক দিয়ে দিছি, সাদা অংশটা নিচের দিকে রেখেছি। এরপরে আমরা টপ স্টিচ করব। আপনি খুব সহজে এইভাবে করতে পারবেন। দেখেন, এখানে একটা ডলা দিয়ে নিচ্ছে, দুটো হাত ইউজ করতে হয়। এক হাতে আঙুল চাপ দিয়ে রাখতে হয়, আর এক হাত দিয়ে নিচের দিকে পকেটিংটা টেনে ধরতে হয় বুড়ো আঙুল দিয়ে। এখানে যে বুড়ো আঙুলটা আছে, দেখেন, যে নিচের দিকে চলে গেল বুড়ো আঙুল দিয়ে পকেটিংটা টেনে ধরতে হয়। এখন দেখেন, রোলিং এক সাইড হয়ে গেছে, আর এক সাইডে আপনাদেরকে একটু জোরে করে দেখাচ্ছি, যেটা টার্গেটে কাজ করে। দেখেন, এই যে রোলিংটা করতেছে মেয়েটা। আপনি কিন্তু খুব স্বাচ্ছন্দ্যভাবে এই রোলিং করতে পারবেন। যারা সিনিয়র অপারেটর তারা 160 থেকে 180 পর্যন্ত এই রোলিং করে থাকে। নর্মাল অপারেটর 120। দেখেন, যে রোলিংটা হয়ে গেল, পকেট জয়েন করার পরে রোলিংটা হয়ে গেল। দেখেন, আমরা কিভাবে পকেটটা জয়েন করে রোলিংটা করলাম সেটা কিন্তু আপনাদেরকে সুন্দরভাবে এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। আপনি কিন্তু বাসায় বসে আমার এই ভিডিও দেখে খুব সহজেই এই পকেট জয়েন্ট এবং রোলিং দুটোই শিখতে পারেন। জয়েন্ট একটা প্রসেস, রোলিং কিন্তু আর একটা প্রসেস। আপনি কিন্তু অফিসে গেলে 2 প্রসেস করতে হবে না, আপনাকে 1 প্রসেস করলে হবে। কিন্তু আপনি বলবেন যে আমি 2টা প্রসেস পারি। দেখেন, এটা হচ্ছে ইনসাইড থেকে সাদা পকেটিংটা কখনোই দেখা যাবে না, দেখা গেলে বায়ার কিন্তু নেবে না। দেখেন, এই জন্য আমি আপনাদেরকে ইনসাইড দেখাচ্ছি। তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের সাথে থাকবেন। অসংখ্য ভিডিও পাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গার্মেন্টস স্কিল ট্রেনিং।